হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো অনেকদিন ধরে ব্লগ করা হয় না। তো আজকে 3-4 সপ্তাহ পরে ছুটি পাইলাম, তো সেই জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আজকে কই যাব কোনো ঠিক ঠিকানা নাই, বাট আপনাদের সাথে শেয়ার করবো যেখানেই যাই। তো 3-4 সপ্তাহ পরে আজকে ছুটি পাইছি, সেজন্য একটু ঘুরতে বাইরে হইলাম। তো এখন প্রায় ইফতারের সময় হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে ইফতারের সময়। তো এখন আমি লাপাসের দিকে যাব, যাই দেখি ফ্ল্যাগের দিক থেকে একটু ঘুরবো, প্লাস আপনাদের সাথে ভিউগুলো শেয়ার করব। তো অনেকে কমেন্ট করেন, প্লাস কল দেন, প্লাস মেসেঞ্জারে মেসেজ দেন। তো অনেকের রিপ্লাই দিতে পারি না, সেটার জন্য দুঃখিত। তো হোটেলে বিজি থাকার কারণে ভিডিও করতে পারি না, নতুন ভিডিও আসতেছিল না। তো ভাবলাম আজকে যেহেতু ফ্রি আছি, সেহেতু একটা ভিডিও দেই। হাউ আর ইউ? হ্যাঁ, কাম হিয়ার। হাউ আর ইউ? হাউ আর ইউ? Come, where is your mother? Ayan? Where is your mother? You are not scared today? Right, time coming. Where is your mother? তো যাওয়ার পর যাওয়াটা দিয়েছে আমার কলিগের বাচ্চা। তো উনি মহিলা লোকাল আর কি। তো ওনার বাচ্চারা ডাক দিছি, ওই ডরে ভয় পায় অনেক, তো আসে না। আজকে কেমনে আসে আমার সাইকেল নিয়ে টানাটানি করতেছে, হয়তো ক্যামেরা দেখছে, সেজন্য বাচ্চা মানুষ, সেজন্য আসছে। তো এখন আবার ওরে বিদায় দিয়ে যাচ্ছি, দেখি লাপাসে যাই ওইদিকে কি পরিস্থিতি। অনেকদিন যাওয়া হয় না, প্রায় 3-4 সপ্তাহ হইল। তো যাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো বেসিক্যালি অনেকে ভিসার বিষয় নিয়ে কথা বলতেছেন। তো ভিসার বিষয়টা অনেকে বলতেছে ভিসা বন্ধ আছে, ভিসা হচ্ছে না। আসলে আমার জানা মতে ভিসার কাজ চালু আছে, যেহেতু আমার অলরেডি আমার মামা লাগে, ওনার ভিসার জন্য অলরেডি কাগজপত্র জমা দেওয়া হয়েছে। তো যদি ভিসা যদি না হইতো, তাইলে অবশ্যই আমি জানতে পারতাম এখান থেকে। অনেকেই মেসেজ দেন যে ভিসা হয় না, অনেকেই বলতেছে ভিসা হয়। আসলে ভিসা এখন চালু আছে, ভিসা হয়তো আগে 20 থেকে 25 দিন লাগতো, এখন হয়তো 1 মাস 35 দিন 40 দিন এমন সময় লাগে জিওপিটা বাইরে হওয়ার জন্য। তো সেক্ষেত্রে ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। আর যারা বলতেছে যে ভিসা হয় না, ভিসা বন্ধ আছে, এগুলো ফাও কথা। তো হঠাৎ করে প্ল্যান করলাম যে লাপাসের এখানে যাবো না, সেই জন্য এখন আমি দিক দিয়ে অন্য একটা রুট দিয়ে ফ্ল্যাগের ওইখানে যাবো। ফ্ল্যাগের ওইখানে এই সময় সবাই মাছ টাছ ধরে। তো দেখি আজকে মাছ ধরে কিনা, বা মাছের কি অবস্থা। তো আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা, কি মাছ পাওয়া যায় বা কীভাবে মাছ ধরে। তো আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা আছে, বেশি একটা গরম পড়তেছে না আজকে, আবহাওয়াটা খুবই ঠান্ডা। তো ওই যে আশেপাশের ভিউগুলো আপনাদের দেখতে পারতেছেন, আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চল ঠিক তেমনই। তো পাশে দিয়ে একজন বাংলাদেশি বাইক গেল, আমি ক্যামেরার মধ্যে ফোকাস ছিলাম, সেজন্য কথা বলতে পারি নাই। যাক, দেখি সামনে কি হয়। তো আমরা প্রায় জায়গায় ওই দিকে চলে আসছি। এখানে পিছনে মাহি থেকে যদি কোনো প্রোডাক্ট আসে, যেহেতু কেউ কার্গো করলে ওইখান থেকে কিছু পাঠাইলে, এটা আমার পিছনে যেই এরিয়াটা ওইখানে আসে। তো এখন আমরা দেখতে দেখতে চলে আসছি ফ্ল্যাগের এইখানে সামনেই।
তো সামনে হয়তো আজকে অনেক বাংলাদেশি ভাইদের সাথে দেখা হইব। তো দেখি কি করে তারা, মাছটা ধরে মাছ পায়নি। তো আপনাদের সাথেও দেখি আজকে শেয়ার করবো সব কিছু। আসলে বেশিরভাগ সকলেই হচ্ছে সময় পাইলে এখানে আসে, যেহেতু ওই জায়গাটা একটু সুন্দর। যদি উল্টা পাশ থেকে হচ্ছে ভিডিওটা কালো আসে, তো এইটা হচ্ছে ফ্রন্ট সাইড, যেহেতু সূর্যের বিপরীতে একটু কালো আসাটা স্বাভাবিক। তো এখন হচ্ছে আমি ফ্ল্যাগের এখানে চলে আসছি। এই যে পিছনে এই যে সেশেলসের ফ্ল্যাগ, এখানে হচ্ছে বেশিরভাগ মানুষ আসে। বেশিরভাগ মানুষ বলতে লাদিকে যারা আছে তারা হচ্ছে একটু ফ্রি সময় পাইলে এখানে আসে একটু ফ্রেশ মুড হওয়ার জন্য। তো এই যে পিছনের যে পাথরগুলা, এখানে হচ্ছে বসে সবাই। আবার সামনে হচ্ছে মাছ ধরার এরিয়া। তো এখানে হচ্ছে অনেক দেশের মানুষে হচ্ছে মাছ ধরে। তো আমি আজকে আসছি, দেখি যদি পরিচিত কেউ থাকে তাইলে হচ্ছে এখানে মাছ ধরবো, প্লাস হচ্ছে কে কি মাছ পায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর কারো কোনো বিষয় সম্পর্কে জানার থাকলে, সেশেলস সম্পর্কে, সেশেলসের ভিসা প্রসেসিং বা হচ্ছে কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত সুন্দর মনোরম দৃশ্য, আসলে অনেক সুন্দর। হয়তোবা ভিডিওতে কেমন আসে বলতে পারবো না, বাট হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। তো সবাইকে আলহামদুলিল্লাহ বলা উচিত। এখানে হচ্ছে অনেকেই হচ্ছে মাছ ধরতেছে। এই পাশে হচ্ছে ছোট ছোট মাকুরেল মাছ ওঠে। দেখি তারা পায় কিনা। বসি কাটতে কানছি নিয়ে দেখে। কি অবস্থা ভাইয়া, ভালো স্যার? এই তো ভালো। এখন হইতেছে হয়তো মাছ লাগছে, ছোট ছোট মাছ। তো দেখি কয়টা আইয়ে, এর মধ্যে 3-4টা করে আইয়ে। এবার দেখি কয়টা আইছে, 3টা আইছে। মাছ ধরা দেখার লেগে আইছি। মাছ ধরার সিস্টেম হইতেছে যে এই পাশ থেকে হচ্ছে ছোট ছোট মাছ ধরবো, ধরে তারপরে হচ্ছে এই যে পিছনে ওই পাশে, পিছনে আমার পাশে ওই পাশে হচ্ছে ওই ছোট মাছ দিয়ে হচ্ছে আবার পালাইয়া বড় মাছ ধরার লেগে আইছে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কোন পাশ থেকে হচ্ছে বড় মাছ ধরে, আর হচ্ছে ওইখানে বড় মাছ আজকে কি পাওয়া যায় না যায়। তো আশেপাশের সাউন্ড প্রচুর হইতেছে, যেহেতু মাইক্রোফোন বা হচ্ছে ক্যামেরা সাথে আনি নাই, তো মোবাইল দিয়ে হচ্ছে আজকে ভিডিও করতেছি। দেখি কি হয়, বড় মাছ আজকে পাওয়া যায় কি। এই পাশটাতে হচ্ছে এক বাংলাদেশি ভাই, উনি মাছ ধরার লেগে পালাইছে, বড় মাছ ধরার লেগে। আর ভাই হচ্ছে ওই পাশে আছে। তো এই যে লাদিকের ভিউ, কেমন লাগে লাদিকের ভিডিওগুলা কমেন্ট করে জানাবেন। আর এরপরে হচ্ছে হয়তোবা আমি প্রেসলিন, যেটা প্রালে বলে, প্রেসলিন আইল্যান্ড, অন্য একটা আইল্যান্ডে যাব হয়তো আগামী মাসেই হচ্ছে যাব ঘুরার জন্য। তো হয়তো নতুন ভিডিও আসবে, নতুন ব্লগ আসবে প্রেসলিনের, মানে অন্য একটা সেশেলসের অন্য একটা আইল্যান্ডের। তো ভিডিওটা এনজয় করতে থাকুন।
বাতাসে উল্টা পাশে লয়ে আজকে প্রচুর বাতাস, সেজন্য হচ্ছে যেখান থেকে বড় মাছ ধরে ওইখানে হচ্ছে বাতাসের জন্য হচ্ছে বসে ফালাইতে পারতেছে না। তো অনেকক্ষণ ধরে হচ্ছে মাছ ধরা দেখতেছি। তো এখানে আজকে হচ্ছে ছোট ছোট মাছ উঠতেছে, তো সেজন্য ভাবলাম হয়তো রুমে চলে যাই। আর রোদ্রটা এখনো অস্ত যায় নাই, তো এখন হচ্ছে রুমে চলে যাব। যারা রোডে এক লগে 4টা-5টা ওঠে মাছ। তো এখানে হইতেছে কিছু নেপালি ফ্রেন্ডদের সাথে হচ্ছে দেখা হয়েছে, তো তারা হচ্ছে ভিডিওতে নেই নাই, তারাও মাছ ধরতে আইছে। তারপর বাংলাদেশে অনেকও মাছ ধরতে আইছে। তো এখন হচ্ছে এখানে ভালো লাগতেছে না, ছোট ছোট মাছ দেখতে আর ভালো লাগে না। তো সেই জন্য হচ্ছে এখন রুমে চলে যাবো। তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হয়তো নতুন ভিডিও আসবে কিছুদিনের মধ্যেই, ব্যস্ততার কারণে হচ্ছে ভিডিও করা হয় না। তো নতুন কোন বিষয় সম্পর্কে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেহেতু চলে যাচ্ছি, আজকে আর ভিডিও করা হবে না। তো আজকের ভিডিও পর্যন্তই। কেমন লাগছে ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।